প্রিয়াঙ্কা ভৌমিক, মুরাদনগরবাসী আমি। এখানের মেয়ে আর সাবেক মন্ত্রী কাইকুব সাহেব মানে মিথ্যা মামলার যে মুক্তি পেয়েছে, এজন্য আমরা সবাই খুশি। ওনার অনেক দীর্ঘায়ু কামনা করছি, আর উনি যেন সুস্থভাবে আবার আমাদের মুরাদনগরে আসতে পারে, আমাদেরকে ভালোভাবে পরিচালনা করতে পারে, এটাই কামনা করছি। আর যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের শাস্তি চাচ্ছি। 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায় আজ রায় হয়েছে। সে রায়ে কুমিল্লার মুরাদনগরের মাটি ও মানুষের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী, তিনি খালাস পেয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও সকল আসামিরা খালাস পেয়েছেন। তবে আমরা এই মুহূর্তে রয়েছে কুমিল্লার মুরাদনগরের সবচেয়ে বড় হিন্দু ধর্মাবলম্বীদের যে মন্দির রয়েছে, এই মন্দিরে আজকে খাবারের আয়োজন করেছেন এবং তারা তাদের ধর্ম অনুযায়ী আজকে তাদের স্রষ্টার কাছে তারা শুকরিয়া জ্ঞাপন করার জন্য আজকে মন্দিরে হাজির হয়েছেন। কায়কোবাদের মুক্তির দাবিতে তারা কিছুদিন পূর্বে মানববন্ধন করেছিলেন মামলা প্রত্যাহারের জন্য। সে মামলা কিন্তু আজ খালাস পেল, সেই আনন্দে তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। অসংখ্য সনাতন ধর্মাবলম্বী মা বোনদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলবো একজন সনাতন ধর্মাবলম্বীর সাথে। আপনি একটু বলবেন যে আজকে এখানে কি জন্য আমরা হাজির হয়েছেন? আমরা এখানে হাজির হয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর একবার খুশি হয়েছি, আর আজকে প্রাণ মরে দাদার কথা শুনে আমরা এত খুশি হয়েছি। এই জন্য আমরা হিন্দু ধর্মাবলম্বী সবাই একত্রিত হয়েছি। এর চেয়ে আনন্দের কিছু নাই। দাদা অচিরে আমাদের মাঝে আসবে, এটা আমাদের সুখ, এটা আমাদের সফল, এটা আমাদের সুসংবাদ। নমস্কার, আমাদের প্রাণপ্রিয় দাদা মুরাদনগর থেকে আমরা 17টি বছর ধরে আমাদের এই প্রাণপ্রিয় দাদাকে 21শে আগস্টের মিথ্যা মামলায় হারিয়েছি। দাদা দীর্ঘদিন থেকে আমাদের চোখের আড়ালে রয়েছেন, তাই আমাদের এই প্রাণপ্রিয় দাদার এই মিথ্যা মামলা থেকে মুক্তি পাবার কারণে আমরা সমস্ত মুরাদনগরের হিন্দুবাসী আজ মুরাদনগর কালী মন্দিরে সকলে একসাথে হয়েছি আমাদের প্রাণপ্রিয় দাদার সাথে একটু কথা বলার জন্য। ওনাকে আমরা অতি শীঘ্র যেন বাংলাদেশে আসার পরে আমাদের মুরাদনগরবাসীর আকাঙ্ক্ষা উনি যেন অতি শীঘ্রই মুরাদনগর এসে আমাদেরকে সকলকে প্রফুল্ল করে তোলেন। নিবাসচন্দ্র ঘোষ, 20 নং পাহাড়পুর পূজাগুড়ির সভাপতি। 21শে আগস্টের মিথ্যা মামলাকে আমার দাদাকে দিয়া হয়রানি হয়েছে। এটার একমাত্র নায়ক ইসুফাতুল্লাহ সাহেব, শেখ হাসিনা। আমার দাদার মতো সৎ লোক নাই। আমি দাদার সাথে 84 থেকে চলাফেরা করছি। দানবীর দাদার মতো দানবীর মুরাদনগর উপজেলাতে বাংলাদেশও নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। আমাদের পাঁচপুকুরের মাঠে 98 বন্যার সময় দাদা ভাই আমাদেরকে সিভিলেন নিয়ে গেছে, পাঁচপুকুরের মাঠে নামছে, পানিতে নামছে, আমাদেরকে দান করছে। দাদা ভাই আমাদের দুঃখ থেকে সবসময় আমাদের পাশে থাকে। মন্দিরের আশায় আসছি, কাকুর সবে করছে, আনন্দ করছে। কাকুর সবের আনন্দে আমরা সবাই মন্দিরে কাকুর সবের ভালো চাই। আমার একটাই কথা, আজকে আমরা হিন্দু ধর্মের সবাই একত্রিত হয়েছি মুরাদনগর কেন্দ্রীয় কালী মন্দিরে। আজকে 17টা বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের মন্ত্রী, আমাদের সাবেক এমপি, ওনাকে আমাদের চোখের আড়াল করে রেখেছে। তো আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে দাদা মুক্ত হয়েছেন, আমরা সবাই অপেক্ষায় আছি দাদা কবে আসবেন, আমরা চোখ দিয়ে কবে দেখবো। সব দাবি আমাদের একটাই, এই ফ্যাসিস্ট সরকার দাদাকে 17 বছর আমাদের কাছে দূরে রেখেছে। এখন দাদা আজকে মুক্ত, দাদাকে যত তাড়াতাড়ি দেখবো আমাদের সবার মন প্রাণ ভরে যাবে। দিদি ভালো আছেন? খাবার ভালো হয়েছে? আজকে কিসের আয়োজন জানেন কিনা? জানি, কি আয়োজন? কাইকুব সাহেবের মুক্তির জন্য আয়োজন হচ্ছে। কায়কোবাদ সাহেবের জন্য ঠাকুরের কাছে কি প্রার্থনা করেন? উনি সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, আর জনগণের সেবা করুক, এটাই। মিথ্যা ইয়ার মাঝে ভরে রয়েছে এই মামলা থেকে অনেক তুত আছে, উড়াইব, তার কাছে পারতো না। কাকুবাদের জন্য আমরা আশীর্বাদ প্রার্থী। কাকুবাদে মিথ্যা সাক্ষিয়ে বন্দিখানা ফেলে দিয়েছে, আমরা তার কাছে প্রার্থনা করি কাকুবাদের জন্য।